আসসালামু আলাইকুম। অক্সোকের ক্রিকেট লাইভ টেমপ্লেটের ৪ নম্বর টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। উপরওয়ালার অশেষ মেহরবানিতে আমরাও সকলেই ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালটাতে আমরা বিশেষ করে শুধু Facebook পেজটা নিয়ে কথা বলবো। যে জায়গাগুলাতে হচ্ছে আপনাদের Facebook পেজ নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন ছিল সেটা নিয়ে। যদি কারো এরকম Facebook রিলেটেড প্রবলেম না থাকে তাহলে আপনারা এই ভিডিওটা এভয়েড করতে পারেন। তবে আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে Facebook সম্পর্কে আপনার বা Facebook ক্রিকেট লাইভ সম্পর্কে একটা ভালো ধারণা হবে। যেমনটা আমরা আমাদের আগের ভিডিওতে বলছিলাম যে ক্রিকেট রিলেটেড যে কোনো স্ট্রিমিং অথবা ভিডিও পাবলিশ করার আগে বেশ কিছু জিনিস আপনার ফলো আপ রাখতে হবে। একই জিনিস ফেসবুকের বেলাও কাজ করবে, একই প্যাটার্ন, সিমিলার জিনিস। তবে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন আমরা ইউটিউবে পেজ সেটআপের জন্য বলছিলাম যে আপনারা পেজের নামটা রাখার সময় অবশ্যই খেয়াল করে আ একটা ক্রিকেট রিলেটেড নাম দিবেন এবং কভার ফটো বা লোগো এইগুলো অবশ্যই নামের সাথে ম্যাচ করে প্রপারলি সেটআপ করবেন। এবং এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি যদি সেটিংসে আসেন, পেজ সেটআপে যদি যান তাহলে এখানে দেখেন যে এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন। এটা আমি নেম চেঞ্জ করব না। আমি যদি একটু পেজ ডিটেইলসে যাই। এই যে দেখেন পেজ ডিটেইলস থেকে আসলে এখানে আপনাদের অনেক কিছু আছে এড করার জন্য। এগুলো সব আপনারা হচ্ছে একটা করে এড করে নিবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি যদি প্রত্যেকটা জিনিস এড করে নেন আপনার পেজটা প্রপারলি অপটিমাইজ হবে। আর এই জিনিসটা যদি আপনি নিজের যেখানে কনফিউশন আছে আপনি চাইলে কিন্তু ChatGPT, Grok এদেরকে জিজ্ঞেস করে হেল্প নিয়ে এই কাজটা করতে পারেন। আর এখানে ক্যাটেগরির জায়গায় অবশ্যই আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর ফার্স্ট ক্যাটেগরিতে রাখবেন এবং সেকেন্ড ক্যাটেগরিতে আপনি ইচ্ছা করলে ভিডিও গেম দিতে পারেন। যদি আ চান আরকি অথবা এটা এভয়েড করলেও করতে পারেন। তবে ভিডিও গেমিং ভিডিও ক্রিয়েটর এটা অবশ্যই আপনারা সিলেক্ট করে নিবেন ক্যাটেগরিতে এবং এটা সেভ দিয়ে নিবেন। ঠিক আছে? এটা হচ্ছে মানে উম অবশ্যই আপনারা খেয়াল করে এই কাজটা করবেন। এটা আমি কিন্তু আপনাদেরকে হচ্ছে যখন YouTube এরটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, তখন আমি আপনাদেরকে বুঝায় বলছিলাম। তো তারপরে হচ্ছে আপনি যখন এখান থেকে গো লাইভ এ ক্লিক করবেন, গো লাইভ এ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি পার্সোনাল প্রোফাইল থেকেও করেন, তাহলেও মোটামুটি সিমিলার জিনিসই আসবে। তবে এখানে আপনার মুখ্য বিষয় হচ্ছে যে আপনি এই প্রত্যেকটা ফাংশনই পাবেন। যেমন এখানে আমি যদি গো লাইভ এ দেই, এখানে একটা জিনিস আছে ক্রিয়েট এ টেস্ট ব্রডকাস্ট বিফোর গোইং লাইভ। এটা কিছু করার দরকার নেই। এটা হচ্ছে ইভেন্টের জন্য। এই ফাংশনটাও আমরা ইউজ করব না। এখান থেকে হচ্ছে আমরা গো লাইভ এ যাব। গো লাইভ এ যাওয়ার পরে এখানে ২ টা অপশন দেয়া আছে। আমরা হচ্ছে সফটওয়্যার স্ট্রিমিং এটাতে দিব। দেওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে স্ট্রিম কি আসছে। তবে আমরা স্ট্রিম কিতে যাওয়ার আগে এখানে আরেকটু কাজ করব। এটা হচ্ছে এই যে আ হোয়াট ইস ইউর লাইভ ভিডিও অ্যাবাউট এই জায়গাটাতে আমরা একটু কাজ করব। আর এটা হচ্ছে শেয়ার স্টোরি আপনি দিলে দিতেও পারেন অথবা কেটে দিলে কেটে দিতেও পারেন। তবে এইখানে আসবেন, আসার পরে এই যে দেখেন সেম জিনিস ভিডিও হচ্ছে YouTube এর মতো টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন। তো টাইটেল এবং ডেসক্রিপশনের জায়গায় আমরা যেটা বলছিলাম যে আপনারা এই পেজটা ফলো করেন বা এই ইনফরমেশনগুলো, এই ইনস্ট্রাকশনগুলো ফলো করেন এবং এটা আসলে কি ইনস্ট্রাকশন, কি বিষয় আমাদের প্রিভিয়াস ভিডিওটাতে কিন্তু খুব ভালো করে বলা ছিল যে আপনি এই জিনিসগুলো এভয়েড করবেন, আম এই ওয়ার্ডগুলো এভয়েড করবেন এবং টাইটেল কিভাবে লিখবেন এটাও কিন্তু এখানে দেয়া আছে এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশনের ক্ষেত্রে এই জিনিসটা মানে ফলো করতে হবে। যেমন আমি এখানে হচ্ছে এইটা কিন্তু মূলত আ টাইটেলটা আমি এখানে নিয়ে আসছি। এটা হচ্ছে টাইটেল আপনি এখান থেকে যেটা চুজ করলেন বা যে ফরমেটটা চুজ করলেন এটা এখানে নিয়ে আসলেন। আসার পরে মূলত ডেসক্রিপশন এখান থেকে শুরু। ওয়েলকাম টু আওয়ার আ লাইভ স্কোর স্ট্রিমিং। এখানে অনেকে একটা ভুল করে এটা হচ্ছে লাইভ ক্রিকেট। তারপরে আর কিছু দেন না কিন্তু। অবশ্যই প্রত্যেকটা জায়গায় ক্রিকেটের আশেপাশে কোথাও না কোথাও স্কোর ওয়ার্ডটা রাখবেন এবং এই যে দেখেন বল বল বাই বল কমেন্ট্রি এই ওয়ার্ডগুলো আপনারা বেশি ইউজ করেন তাহলে কোনো প্রকার প্রবলেম হবে না। এবং এই যে এইখানে এখানে হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে কিন্তু হিন্দি। আমি এটা ইচ্ছা করে রাখছিলাম আপনারা যেন এটা চেঞ্জ করেন। আপনারা কিন্তু এখানে বাংলা লিখে নিবেন। আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে যেগুলো রেড দেয়া আছে
শুধু এই জায়গাগুলা চেঞ্জ হবে না। আর বাদবাকি সবগুলা জায়গা আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? কিন্তু আমি ২-১ জনের ভিডিওতে দেখছি যারা হচ্ছে পুরোটা সেম কপি করে দিয়ে দিছে। আমি তো বারবার বলতেছি এই জিনিসটা পুরোপুরি সেম টু সেম কপি করে দিবেন না। যে জায়গাগুলা লাল আছে রেড মার্ক শুধু এই জায়গাগুলা আপনারা সেম টু সেম কপি করে দিবেন। লাল জায়গাগুলা এবং বাকি জায়গাগুলা এই যে ব্লাক যে জায়গাগুলো আছে এগুলো অবশ্যই আপনারা একটু চেঞ্জ করে দিবেন প্রত্যেকটা জায়গায়। এখানে আরো কিছু আপনি এক্সট্রা আরো কিছু ওয়ার্ড এড করেন বা যেটাই করেন আরকি। তো এইটা হচ্ছে আমি আ এইটাকে আ মানে প্রিপেয়ার করে নিছি টিমের জন্য যে জিনিসটা আমি বসাবো। তাহলে আপনি হচ্ছে টাইটেলের জায়গায় বসান এবং যদি হচ্ছে এখানে আসেন, আসার পরে এটা কিন্তু এই সেম টু সেম আপনারা কপি করবেন না। আমি কিন্তু আপনাকে শুধু দেখাচ্ছি যে কিভাবে আমি করতেছি আরকি। ঠিক আছে? এইটা হচ্ছে এবার সেভ দেন। আচ্ছা। এখানে যখনই মানে আপনারা যে খেলাটাই নিচ্ছেন আমি এই টাইটেলটাতে কিন্তু মানে আপনারা অবশ্যই ভিডিওগুলা মিস করবেন না। মিস করলেই একটার সাথে আরেকটা এলোমেলো হবে। একেকটা খেলার জন্য একেক রকম হবে। যেমন আমি এটাতে দিছিলাম টিম A ভার্সেস V এখানে টিমের নাম বসাবেন, এনে বসাবেন লাইভ স্কোর। অবশ্যই এটা লাইভ ক্রিকেট না কিন্তু। এটা হচ্ছে লাইভ স্কোর, লাইভ ক্রিকেট স্কোর এই জিনিসগুলা। এই যে আমি ৭-৮ টা এখানে টাইটেল দিয়ে দিছি। আপনারা অবশ্যই বুঝছেন এই জিনিসটা নিয়ে আমি আসলে আর কথা বাড়াইতেও চাই না। এটা আপনারা মানে বুঝে এই জিনিসটা করবেন। করার পরে এই যে আমি এইটা এখানে বসাইলাম। এইবার আসেন। এইবার হচ্ছে আমি এটা কপি করব। এই যে স্ট্রিম কি। এই স্ট্রিম কিটা এখান থেকে কপি করব। করার পরে আপনারা OBS এ আসেন। OBS এ আসার পরে আপনি হচ্ছে এখান থেকে সেটিংস এ আসবেন। সেটিংস এ আসার পরে এখানে আপনি অবশ্যই ভিডিওর জায়গায় এই ২ টা জিনিস কনফার্ম আছে কিনা এটা একটু খেয়াল করবেন। ১৯২০x১০৮০, ১৯২০x১০৮০। তারপরে হচ্ছে স্ট্রিমিং এ যদি আসেন, আসার পরে দেখবেন যে এখানে অনেকগুলা ফাংশন দেয়া আছে। আপনি অবশ্যই এখানে ক্রিকেট লাইভ সিলেক্ট করবেন এবং এই পুরোটা ব্লক করে এটাকে আপনি যে কপি করে নিয়ে আসছেন যে স্ট্রিম কিটা ওইখান থেকে এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এপ্লাই দিয়ে ওকে দিবেন। ওকে দিয়েই হয়ে গেল। এবার যদি আপনি স্টার্ট স্ট্রিমিং দেন এই জায়গাটায় যদি ক্লিক করেন স্টার্ট স্ট্রিমিং তাইলেই কিন্তু ক্রিকেটের লাইভ স্ট্রিমটা চালু হয়ে যাবে। আর কিছুই করতে হবে না। তবে এই পুরো কাজটা আমি কিন্তু এর আগে মানে এই টেমপ্লেট সেটআপ এবং হচ্ছে স্ক্রিপ্ট প্লাস হচ্ছে যে ওই আমার যে যেখানে হচ্ছে লিঙ্ক বসাইতে হবে, কোন খেলাটা আমি দেখাবো এই সেটআপগুলো তো আপনারা আগের ভিডিওতেই পাইছেন, তাই না? ওই সব জিনিসটা সম্পূর্ণ জিনিসটা সেটআপ করে নিয়ে তারপরে কিন্তু আমি এই কাজটা করছি। আচ্ছা। এই ছিল ওভারঅল ফেসবুকের বিষয় এবং ফেসবুকে আপনার যখন স্ট্রিমটা স্টার্ট হওয়ার কিছুক্ষণ পরে চেষ্টা করবেন আপনার স্ট্রিমটা বিভিন্ন গ্রুপে শেয়ার দেওয়ার জন্য। যদি আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার দেন স্ট্রিমটা তাহলে দেখা যাবে যে আপনার মানে আ এইটা কিন্তু পসিবিলিটি আরো অনেক বাড়বে। ঠিক আছে? তো এইটা হচ্ছে যে আ আপনার ক্রিকেটের ব্যাপারে এবং এইখানে কিন্তু আমরা মাইক্রোফোনের অ্যাক্সেসও দিয়ে রাখছিলাম। এই যে অনেকেই বলেন কিভাবে কথা বলবো। আপনার যদি মাইক্রোফোন কানেক্ট থাকে তাহলে আপনি কিন্তু মানে এখান থেকে কথা বলতে পারবেন। ঠিক আছে? এবং আমরা যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিছিলাম সাথে, এটা আপনারা ইউজ না করেন। কারণ এটি YouTube এর জায়গায় দেখা গেছে যে আপনি যখন Facebook এ চালাচ্ছেন তখন YouTube এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আসলে Facebook এ এটা কপিরাইট আসবে। তো এই জায়গাগুলোতে আপনারা অ্যালার্ট থাকবেন। আমরা মানে আমি বারবার রিকমেন্ড করব যে আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও যেন দেখেন। আর YouTube এর বেলায় YouTube তো আপনারা জানেনই কিভাবে যেমন এখান থেকে যদি লাইভে আসি আমি, লাইভে আসার পরে গো লাইভে সিলেক্ট করার পরে এই যে সবকিছুই সেটআপ আছে এখানে। জাস্ট শুধু এখান থেকে হচ্ছে এইটা কপি করে নিয়ে দিয়ে দিলেই হয়ে গেল। ওই স্ট্রিম কির জায়গায়। যেমন এটা কপি করে নিয়ে আসার পরে যে সেটিংসে আসবো। সেটিংসে আসার পরে হচ্ছে স্ট্রিমে যাবো। যাওয়ার পরে এখানে ফেসবুকের জায়গায় আমি হচ্ছে YouTube সিলেক্ট করে দিব। YouTube সিলেক্ট করে দিয়ে ইউজ স্ট্রিম কি অ্যাডভান্স তারপরে পুরোটা হচ্ছে কেটে দিয়ে এখানে পেস্ট করে দিয়ে আবার সেম এপ্লাই দিয়ে হচ্ছে ওকে দিলেই হবে। দেওয়ার পরে এখানে স্টার্ট স্ট্রিমিং দিলেই হবে। এটা যদিও আসে এখানে আপনি চাইলে আপনার ইমেইলটা লগইন করেও নিতে পারেন অথবা নাও নিতে পারেন। এটা কেটে দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো
বেসিক্যালি এই পর্যন্তই। মানে উম আপনাদের আপনাদের যে রিকমেন্ডেশনগুলা বা যে কোয়েশ্চেনগুলা ছিল Facebook এবং YouTube এ লাইভ স্টার্ট করতে গিয়ে যে প্রবলেমটায় পড়তেছিলেন, এটা আমি মানে এই ভিডিওতে দেখায় দিলাম। পরবর্তীতে আপনাদের আরো কোয়েশ্চেন জমলে আমরা অবশ্যই নতুন ভিডিওতে এই বিষয়গুলো ওভারঅল আবার আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের মন থেকে দোয়া কামনা করছি এবং আমার জন্যও দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।